বিধাননগর পুর নিগমকে সামনে রেখে চলত দেবরাজ চক্রবর্তীর তোলাবাজি চক্র। 150 পাতার চার্জশিটে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। গতকালই আদালতে এই মামলার চার্জশিট জমা করেছে বাগুইআটি থানার পুলিশ। পুর নিগমের আধিকারিকদের কাজে লাগিয়ে বাগুইআটির এক প্রমোটারের কাজ বন্ধ করে দেন দেবরাজ চক্রবর্তী। সরকারি নোটিশ দিয়ে প্রমোটারের কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি। কাজ বন্ধের পর প্রমোটার গিয়ে দেখা করলে 30 লক্ষে ফের কাজ শুরুর প্রতিশ্রুতি দেন দেবরাজ। প্রমোটার টাকা দিতে রাজি হওয়ায় সরকারের নোটিশ থাকাকালীনই ফের শুরু হয় প্রমোটারের কাজ। পুলিশের দেওয়া চার্জশিটে মিলেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। চার্জশিটে 11 জন সাক্ষীর বয়ানও নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের 3 মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। বারাসাত আদালতে 11 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে চার্জশিট, যেখানে মূল ষড়যন্ত্রকারী হিসেবে ধৃত 2 বিজেপি কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের চক্রান্ত করা হয়েছিল। চন্দ্রনাথ রথকে খুনের মূল ষড়যন্ত্রকারী বিজেপি কর্মী 2 ভাই। বারাসাত আদালতে চার্জশিট পেশ করে সিবিআই এমনটাই দাবি করেছে বলে সূত্রের খবর। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক দুদিনের মাথায় 6 মে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গাড়ির মধ্যে গুলি চালিয়ে খুন করা হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের 3 মাস পর সেই 11 জনের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, তাতে 6 জন বন্দুকবাজ ও 3 জন মিডলম্যানের নাম উল্লেখ করা হয়েছে। ধৃতদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম রয়েছে বিজেপি কর্মী সাগর সোনকার ও তার ভাই সাহেব সোনকারের নাম। সাগর ও সাহেব চন্দ্রনাথের অন্যতম সহযোগী ছিলেন বলেও দাবি করা হয়েছে চার্জশিটে। যাদের নাম পেয়েছে করেছে তদন্ত চলবে। কেউ দোষী হলে এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি। সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি, দেশের আইন ভেঙেছে কিনা সেটা যে প্রথম তার সাজা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বিজেপির মুখ্যমন্ত্রী, তার আত্মসহায়ককে খুন করছে যারা, তাদের মধ্যে বিজেপি ভাইরা জড়িত। অতএব এর মধ্যে রহস্য আরো কিছু থাকতে পারে, আরো তদন্তের প্রয়োজন। সূত্রের খবর, চার্জশিটে আরও দাবি করা হয়েছে চন্দ্রনাথ রথকে বিধানসভা ভোটের অনেক আগে থেকে সরানোর চক্রান্ত চলছিল। অনেকে পলাতক বলেও চার্জশিটে দাবি করা হয়েছে। আবিদ দত্ত, রঞ্জিত সাউ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।